বাংলায় তো খেলা হয়েছে, আর কি বলবো, খেলাটা হয়েছে জবরদস্ত। প্রায় 90% ভোট। ভাবা যায়, এই অসাধারণ সংখ্যাটা কি তাহলে বিজেপির আশার ইঙ্গিত দিচ্ছে, নাকি মমতা ব্যানার্জির দুর্গ আরও বেশি মজবুত হচ্ছে? পোলিং বুথের ওই লম্বা লাইনগুলো কিন্তু একটাই কথা বলছে, খেলা কারো না কারোর সাথে তো হবেই। চলুন এই রাজনৈতিক ধাঁধার জটটা একটু খোলার চেষ্টা করি। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, 89.93%। এটা শুধু একটা পার্সেন্টেজ নয়, এটা একটা রাজনৈতিক ভূমিকম্প। কিছু কিছু জায়গায় তো সংখ্যাটা বিশ্বাসই করা যায় না। যেমন ধরুন, উত্তর দিনাজপুরে 93% আর রঘুনাথগঞ্জে 95%। এই বিপুল ভোটদানে কিন্তু আজকের আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে। আর এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসছে। এত মানুষের ভোট, এটা কি পরিবর্তনের ঢেউয়ের সিগনেচ? মানে বিরোধী দল বিজেপি ক্ষমতায় আসছে, নাকি এটা আসলে শাসক দল তৃণমূলের ওপর মানুষের ভরসারই আরেকটা প্রমাণ? এই ধাঁধার উত্তর খোঁজাটাই তো আসল চ্যালেঞ্জ। দেখুন, যখনই ভোটের হার ৮০ থেকে ৯০% গণ্ডি পেরিয়ে যায়, তখনই বুঝতে হবে এর পেছনে একটা বিশেষ কারণ আছে। ইতিহাস কিন্তু আমাদের একটা অন্য কথা বলছে। ২০১১ সালের নির্বাচনেও ঠিক এমনই বিপুল ভোট পড়েছিল, আর তার ফলেই বাংলার ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়েছিল। তাই এবারের এই বিপুল ভোটদানকে কোনোভাবেই একটা সাধারণ ঘটনা হিসেবে দেখা যাচ্ছে না। এবারে নির্বাচনেও কিন্তু হিংসা, বুতে বুতে সংঘর্ষ, বোমাবাজির ঘটনা কম হয়নি। কিন্তু এত কিছুর পরেও মানুষ ভোট কেন্দ্রে লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছেন। এর মানে কি? এর মানে একটাই, বাংলার ভোটাররা তাদের মন একদম স্থির করে ফেলেছিলেন। মুখে হয়তো তারা কিছু বলেননি, কিন্তু ব্যালট বক্সে নিজেদের রায়টা খুব সশব্দেই জানিয়ে দিয়েছেন। এই ৯০% ভোটের ধাঁধার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা হল একটা প্রশাসনিক প্রক্রিয়া, যেটা কিনা বহু সাধারণ মানুষের কাছে একেবারে ব্যক্তিগত অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছিল। আর সেটাই হল এসআইআর ফ্যাক্টর। তো এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভোটার তালিকা সংশোধনের একটা রুটিন কাজ। শুনতে খুব সাধারণ একটা প্রশাসনিক ব্যাপার মনে হচ্ছে, তাই না? কিন্তু এই আপাত নিরীহ কাজটাই এবারে নির্বাচনে একটা বিশাল রাজনৈতিক ফ্যাক্টর হয়ে ওঠে, যা বহু মানুষকে ভোট দিতে একরকম বাধ্য করেছে। আর এই ফ্যাক্টরের ভয়াবহতাটা বোঝা যায় এই সংখ্যাটা দেখলে। প্রায় ৯১ লক্ষ নাম। হ্যাঁ, ৯১ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত সীমাবর্তী জেলাগুলোতে। এই ঘটনাটা ভোটারদের মনে একটা গভীর ভয় আর নিরাপত্তাহীনতা তৈরি করেছিল। এই ভয়টা ঠিক কতটা গভীর ছিল তা একজন ভোটারের কথা শুনলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, আজ যদি ভোট না দিতাম, কাল হয়তো দেশের তালিকা থেকেই আমাদের নাম মুছে যেত। বুঝতেই পারছেন, অনেকের কাছে এবারের ভোটটা শুধু রাজনৈতিক অধিকার প্রয়োগ ছিল না, এটা ছিল নিজের নাগরিকত্ব আর অস্তিত্বকে বাঁচিয়ে রাখার একটা লড়াই। এবার আসা যাক ধাঁধার দ্বিতীয় সূত্রে, যা এই নির্বাচনের ফলাফল ঠিক করার ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বড় ভূমিকা নেবে। আর তা হল বাংলার নারী শক্তি। এবারের নির্বাচনে তাদের সামনে এমন এক কঠিন দ্বিধা ছিল, যা ভোটের সব সমীকরণকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। এই দ্বিধার একদিকে ছিল তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, যা লক্ষ লক্ষ মহিলার হাতে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে, আর অন্যদিকে ছিল সন্দেশখালির মতো ঘটনা, যা মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করেছে। তো প্রশ্নটা হলো, যখন একজন মা তার মেয়েকে নিয়ে ভোট দিতে যাচ্ছেন, তখন তার মাথায় কোনটা বেশি গুরুত্ব পেয়েছে? লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সুরক্ষা, নাকি সন্দেশখালির ঘটনা থেকে তৈরি হওয়া নিরাপত্তাহীনতার রাগ? রেশন নাকি সুরক্ষা? এই প্রশ্নটাই কিন্তু নারী ভোটকে এবারের নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর করে তুলেছে। এই যে এত জটিল ধাঁধা, এর মধ্যে আরও একটা নতুন মাত্রা যোগ করেছে তৃতীয় শক্তির ফিরে আসা, যা কিনা টিএমসি বনাম বিজেপির এই দ্বিমুখী লড়াইয়ের সব হিসেব নিকেশ বদলে দেবার ক্ষমতা রাখে। বাম কংগ্রেস আর আইএসএফের যে জোট, মানে তৃতীয় শক্তি, তারা কিন্তু বেশ কিছু আসনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, বিশেষ করে মালদা বা মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে, যেখানে তাদের একটা পুরনো ভোট ব্যাংক আছে। সেখানে তারা ভোটের সমীকরণকে সরাসরি প্রভাবিত করতে পারে। এর ফলে দুটো জিনিস হতে পারে। এক, যদি সংখ্যালঘু ভোট তৃতীয় শক্তির দিকে ভাগ হয়ে যায়, তাহলে অনেক ত্রিমুখী লড়াইয়ে বিজেপির সুবিধা হয়ে যেতে পারে। আর দুই, গত নির্বাচনে যে বাম ভোটাররা বিজেপির দিকে ঝুঁকেছিলেন, তারা যদি এবার নিজেদের পুরনো ঘরে ফিরে আসেন, তবে সেটা বিজেপির জন্য একটা বড় ধাক্কা হতে পারে। এবার আমরা আসছি আমাদের ধাঁধার একেবারে শেষ আর হয়তো সবচেয়ে অনদেখা সূত্রটায়। এটা এমন একটা বিষয় যা প্রায় আলোচনার বাইরে থেকে যায়, কিন্তু নীরবে ভোটের ফলাফল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর তা হল পরিযায়ী শ্রমিকদের ভোট।
এই নির্বাচনে কেরালা, দিল্লি, মুম্বাইয়ের মতো দূর দূরান্তের রাজ্য থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক শুধু ভোট দেওয়ার জন্য বাংলায় ফিরে এসেছেন। তাদের এই ফেরাটা শুধু ঘরে ফেরা নয়, এটা একটা বিরাট সম্মিলিত রাজনৈতিক পদক্ষেপ, যার প্রভাব অনেক আসনে পড়তে বাধ্য। আসল প্রশ্ন হল, এই শ্রমিকরা কি বার্তা নিয়ে ফিরেছেন? ভিন রাজ্যে কাজ করার কষ্ট আর বঞ্চনার ক্ষোভ, নাকি অন্য কোনো দলের প্রতি সমর্থনের আশ্বাস? বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে, যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বিপুল, তাদের ভোটই কিন্তু আসল গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তাহলে বুঝতেই পারছেন, অস্তিত্ব রক্ষার ভয়, নারী শক্তির দ্বিধা, তৃতীয় শক্তির উত্থান আর পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা, এই সমস্ত ফ্যাক্টর মিলেমিশে বাংলার নির্বাচনকে এমন এক জটিল ধাঁধায় পরিণত করেছে, যার সমাধান করা প্রায় অসম্ভব। ১৫২টি আসনের ভবিষ্যৎ এখন ভোটিং মেশিনে বন্দী হয়ে আছে। তাহলে সব সূত্র মেলানোর পর প্রশ্নটা কিন্তু সেই একটাই, এই বিপুল ভোটের পর বাংলা কার? ঘাস ফুল ফুটবে নাকি পদ্ম? নাকি এই খেলার চাল অন্য কেউ শেষ মুহূর্তে বদলে দেবে?